এক্সামে হয়তো তোমার সমস্ত উত্তর জানা আছে বা হয়তো তুমি উত্তর জানো না, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার এক্সামে জানাশোনা কয়েকটা ভুল করে ফেলো। তোমার এক্সামটা কমপ্লিট ক্লিয়ার হতে চলেছে, তখন ঠিক সেই মুহূর্তে এক্সাম শেষ হওয়ার সময় তুমি হয়তো তোমার জানা কয়েকটা উত্তরকে ভুল করে দিয়ে চলে। এগুলো কি তোমাদের সাথে ঘটে থাকে বা ঘটেছে? এক্সাম হলে তুমি অনেকবার বসেছো, তাহলে কি এই সিচুয়েশনটা তোমার মধ্যে এসছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যত সমস্ত পরীক্ষার্থী আছো প্রত্যেকের জীবনে এই সমস্ত ঘটনাগুলো একবার না একবার ঘটছে। ইভেন তোমার স্কুলে যিনি টিচার মশাই আছেন, যিনি শিক্ষক মশাই আছেন, তারও কিন্তু জীবনে এগুলো ঘটেছে, আমাদেরও জীবনে এটা ঘটেছে। তাহলে কিছু টিপস আছে, কিছু জিনিস আছে যার মাধ্যমে তুমি তোমার জীবনে ঘটে থাকা এই সমস্ত ভুলগুলোকে দূর করতে পারবে। তাহলে এটা কি পসিবল? এটাও কি পসিবল? কয়েকটা টিপস ফলো করে আমরা নির্ভুলতার সাথে এক্সাম দিতে পারি? একদম পসিবল। ঠিক আছে, ভিডিওটা না টেনে আমি তোমাদের রাজুদা, তোমরা দেখছো গেইন নলেজ সিটুয়ার। জাস্ট 6টা টিপস আজকে তোমাদেরকে দেবো। এই 6টা টিপস ক্লিয়ারেন্সের সাথে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখো, ফার্স্ট হচ্ছে তুমি তোমার যে প্রশ্নটা থাকবে এক্সাম হলের, আমি এখানে লিখেছি বোর্ডে, ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করো। আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি। তোমার বোর্ডের হলে তুমি এক্সাম বোর্ডের এক্সাম দিতে গেছো, তোমার স্কুলের এক্সাম হচ্ছে, যে কোনো এক্সাম হোক বাবা, সেই এক্সামটা তোমার কিন্তু জীবনে একটা টার্গেট রাখো। এটা নয় যে এটা টেস্ট, আমরা 20 নাম্বারের ইউনিট টেস্ট অনেক দিয়েছি, তাহলে এটা মাথায় দেখো না যে এটা টেস্ট জাস্ট হচ্ছে, হোক কোনো ব্যাপার নয়, পরেরটা আমি ভালো করবো না। এই পরীক্ষাটা তোমার জীবনের শেষ পরীক্ষা, এইভাবে টার্গেট নিয়ে জোশের সাথে তুমি এক্সামটা দাও, তোমার হবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, যদি এই 6টা টিপস তুমি ফলো করতে পারো, ভিডিওটা উইদাউট স্কিপ করে তুমি ভালো করে দেখো, তোমার এক্সাম ভালো হতে বাধ্য। নেক্সট দেখো, ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি। প্রথমত তোমাকে প্রশ্নটাকে ভালো করে বুঝে পড়তে হবে। স্যার প্রশ্নটা আমি ভালো করে বুঝেই পড়ি, বাট বুঝতে পারি না। প্রশ্নটা তুমি নিলে নট ওয়ান সিঙ্গেল রিডিং, সেটাকে তুমি বারংবার 2বার পড়বে, 3বার পড়তে যেও না বাবা, অনেকটা সময় চলে যাবে। স্যার যতক্ষণ বুঝতে পারি না ততক্ষণ পড়বো না, প্রয়োজন নেই। 2বার পড়ো, মাথায় ঢুকেছে ভালো, কোথাও ঢুকছে না, পরের প্রশ্নতে চলে যাও। কিছু প্রশ্ন থাকে একটু মিসম্যাচ প্রশ্ন, যেটা হয়তো দ্বিতীয়বারে মাথায় ঢুকছে না, বাট 2 নম্বর প্রশ্নটা পড়ে নেওয়ার পর প্রথম প্রশ্নটা হয়তো কারেন্টলি কোনো সময় তোমার মাথায় ঢুকে যেতে পারে। 1 নম্বর প্রশ্নটা খুবই কঠিন, খুবই ক্রিটিক্যাল লাগছে, টিচারের সাথে একটু কথা বলার চেষ্টা করো। যদি তিনি ফ্রেন্ডলি সুলভ হয়, আশা করা যায়, গ্যারেন্টি দিতে পারি তোমাকে, তিনি হয়তো 20% হলেও সেই কোশ্চেনের আনসার কিছুটা তোমাকে ক্লিয়ার করতে পারে। বলছে না, তুমি নিজের চেষ্টা করো। দেখো, তাহলে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি, খুব ভালোভাবে তুমি প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো ফার্স্ট টাইম। সেকেন্ড হচ্ছে সময়ের সঠিক তুমি ব্যবহার করো, ম্যানেজ ইউর টাইম ওয়াইজলি। ভালো করে দেখো, আমি 6টা টিপস লিখে ফেলেছি এখানে, ঠিক আছে? এই 6টা টিপস তুমি যদি ফলো করো, চ্যালেঞ্জের সাথে তোমাকে দাবি দিতে পারি যে তুমি তোমার এক্সাম ক্লিয়ার করতে পারো উইদাউট এনি ফিউরিয়াস। আমরা কিন্তু এক্সামে অনেকেই আনসার জেনে থাকি, বাট জানা আনসারটাও ভুল করে দিই। তো ম্যানেজ টাইম ওয়াইজলি, দেখো খুব জ্ঞানের সাথে তোমাকে কিন্তু তোমার টাইমটাকে ম্যানেজ করতে হবে। একটা অ্যানালগ ঘড়ি রাখতে হবে হাতে, তুমি একটা ঘড়ি নিয়ে যাবে, ঠিক আছে? অ্যানালগ টাইপের সেই ঘড়িটা দেখে তুমি টাইমটা ডিভাইড করে নেবে। আমাদের এই চ্যানেলে 3 আওয়ার্সে কীভাবে এক্সাম দেওয়া যায়, ফাইনাল এক্সাম যারা দিতে চলেছো তাদের জন্য একটা ভিডিও আছে, দেখে নিও। যারা 40 মার্কসের, 30 মার্কসের, 20 মার্কসের এক্সাম দিচ্ছ, তাদের জন্য আজকের এই টিপসটা সব থেকে বেস্ট। ভালো করে দেখো, নিয়মিত অনুশীলন করো। বাংলাতেও আমি লিখেছি, ইংলিশেও লিখেছি, প্র্যাকটিস রেগুলারলি। দেখো প্র্যাকটিস একটা বিশাল জিনিস। আমাদের এই চ্যানেলের নামটা কি রেখেছি? C2R। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যদি কমপ্লিট কিছু করতে যাও, তার জন্য তোমাকে রিভিশন করতে হবে। ভালো করে দেখার চেষ্টা করো, এই রিভিশন, আর ফর রিভিশন আর সি ফর কমপ্লিট। তাহলে কোনো কিছু তুমি যদি কমপ্লিট করতে যাও, কি কমপ্লিট করবো স্যার? গেইন। কি গেইন করবে? নলেজ। তাহলে তোমাকে নলেজ যদি গেইন করতে হয়, তোমাকে যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে যদি নলেজ তুমি নিতে চাও কমপ্লিট হবে, তাহলে তোমাকে রিভিশন করতে হবে। একটা বইকে 10বার পড়তে হবে। 10টা বই 10বার পড়ে কোনো লাভ হবে না। আমি চ্যালেঞ্জ করে তোমাদের সাথে সিওরিটির সাথে বলতে পারি, তুমি বিভিন্ন লেখকের বই নিয়ে যদি ফেঁসে আছো, তুমি এইসব করো না। একটা বইকে তুমি 5 থেকে 7বার পড়ো, একটা ওয়ার্ড, একটা লেখা, একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফকে বারংবার পড়ো, তোমার সেটা মাথায় ঢুকে যাবে। কথাটা বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট আমাদের ট্রিক্স কি ছিল? আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি। সেকেন্ড, ম্যানেজ ইউর টাইম ওয়াইজলি। তোমার টাইমটাকে তোমার মতো করে কিন্তু সেটাকে কি করতে হবে? ম্যানেজ করতে হবে। থার্ড চলে এসে সব থেকে ইম্পর্টেন্ট ট্রিক্স, প্র্যাকটিস রেগুলারলি। তুমি এখন থেকে, আজ থেকে রাইটিংয়ের প্রতি, তোমাদের ক্যালকুলেশনের প্রতি, ম্যাথসে কিন্তু ক্যালকুলেশনে অনেক ছেলে কিন্তু আটকে যায়। তোমার ক্যালকুলেশনের প্রতি, রাইটিং আজকে থেকে লিখতে শুরু করো। ইতিহাসের বড় নোট তুমি আজকে থেকে লিখতে শুরু করে দাও। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা নোটস লিখো, আর রাইটিং লিখো, কিছু ক্যালকুলেশন নিজে করে নাও, ঠিক আছে? এই সমস্ত চালাকির মাধ্যমে তুমি কিন্তু এক্সামটা খুবই ক্লিয়ারের সাথে দিতে পারবে। তোমার নার্ভাসটা চলে যাবে। অ্যাভয়েড গেস ওয়ার্ক, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস জিনিস। ভালো করে লক্ষ্য করো, তুমি যে আন্দাজে উত্তর দিচ্ছ না, যে চলো আমি একটা দিয়ে দিলাম আন্দাজে, যা হয় স্যার দেখে দিলাম, না, এটা করো না। এমসিকিউ এর 4টা অপশন থাকে, আর এই 4টা অপশনকে তোমাকে চালাকির সাথে অভ্যাস করে নিতে হবে। কীভাবে? দেখো, প্রথম প্রশ্নের সাথে এর দাগে একটা অপশন রইলো, সেটা হয়তো তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা উত্তর হতে পারে, তুমি না, দাগটা দিবে না। তুমি বি এর উত্তরটা, আনসারটা কি বলে, অপশনটা পড়ো, সি এর অপশনটা পড়ো, ডি এর অপশনটা পড়ো, আলটিমেট গিয়ে তুমি আনসারটা দাও। আমি বারবার বলছি 100% তুমি যদি সিওরিটি থাকো যে এর অপশনটাই স্যার আনসার, তাও বলবো বি সি ডি কে একবার দেখে নাও। কারণ ইনভিজিলেটর বলো, টিচার বলো, বা যারা কোশ্চেন তৈরি করছেন তাদের কথা সব থেকে বেশি করে বলো, তারা কিন্তু মাথা খেলিয়ে বুঝে শুনে তোমাকে আনসারটা দেয়, যে যাতে করে ছেলেটা 95% অ্যাকিউরেট যে আনসারটা হয় এর দাগে সেটা দেওয়া থাকে, এবং 100% যে আনসারটা হয় সেটা হয়তো বি বা সি গিয়ে আছে, তুমি এর দাগে দাগ দাও এবং তোমার আনসারটা বাড়িতে এসে ভুল হয়ে যায়। তাহলে বোঝার চেষ্টা করো, নট টু রিড ইনঅ্যাকিউরেট, অলওয়েজ রিড কি করতে হবে তোমাকে? একদম অ্যাকিউরেট,
ঠিকঠাকভাবে অপশানটা দেখতে হবে, প্রত্যেকটা অপশান পড়তে হবে। এমন যদি কোনো অপশান হয়ে যায় চারটায় তোমার আনকমন, সেই সময় প্রশ্নটাকে বারবার পড়ো এবং প্রশ্নটা বারবার পড়ার সাথে সাথে এলিমিনেট করো যে কোন অপশানটা কোন জায়গাতে গিয়ে মিসম্যাচ হচ্ছে, অপশানটা মিলছে না, অপশানটা হতে পারে না, অপশানটা এই সেন্টেন্সের সাথে এই কোশ্চেনের সাথে অপশানটা মিলবে না, সেগুলোকে এলিমিনেট করে বাদ দাও। দুটো বাদ দাও, তিনটে বাদ দাও, দেখো একটা পড়ে থাকবে যেটা আনসার হতে বাধ্য। পার্টিকুলার যারা আমরা কম্পিটিটিভ ফিল্ডের বন্ধু বান্ধবরা আসি তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আন্দাজ সহকারে উত্তর দিবে না বাবা, ছেড়ে দিয়ে চলে আসবে, বাট আন্দাজে উত্তর তুমি দিবে না। বুঝতে পারছি কথাটা? দেখো স্কুল স্টুডেন্ট যারা যারা আছো তারা কিন্তু ওইভাবে ছেড়ে দেওয়া আসার দরকার নেই, যেটা হোক আনসার দিয়ে আসতে পারো, বাট এলিমিনেট সিস্টেমে আনসার দিলে তোমাদের আনসারটা ঠিক হবে। ভ্যারি ইম্পর্টেন্ট 5 নাম্বারটা দেখো, ইমপ্রুভ ক্যালকুলেশন বা রাইটিং স্পিড। যদি তুমি ম্যাথসে তোমার সমস্যা হচ্ছে, ম্যাথ নিয়ে অঙ্ক নিয়ে, তাহলে তুমি ক্যালকুলেশনের প্রবলেম আছে তোমার। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি তুমি ম্যাথসে এক্সপার্ট স্টুডেন্টও আছো, তাহলে তোমার ক্যালকুলেশন স্পিড আছে। ম্যাথসে তোমার প্রবলেম হচ্ছে, তাহলে তোমার ক্যালকুলেশনের সমস্যা আছে। তুমি যত বড় এক্সাম্পল নাও, যত বড় অঙ্ক নাও, যত বড় যাই তুমি নাও, তোমার ক্যালকুলেশন মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ উইদাউট ক্যালকুলেশন তুমি ম্যাথস করতে পারবে না, উইদাউট গ্রামার, উইদাউট রাইটিং, ইংলিশে তুমি দক্ষ হতে পারবে না। তাহলে ইংলিশের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে রাইটিং স্পিচটা ইমপ্রুভ করতে হবে। পার ডে লিখতে হবে একটা করে রাইটিং। টিউশনে, স্কুলে স্যাররা যে রাইটিং করাচ্ছেন, যে টপিকটা তোমার রাইটিংয়ে আছে, যে প্যারাগ্রাফটা আমাদের দেওয়া আছে টেক্সটের ভেতরে বা টেক্সটের বাইরে কিছু জেনারেল প্যারাগ্রাফ পার ডে তুমি লিখো। মুখস্থ হচ্ছে না, 2-3 দিন দেখে দেখে লিখো। টপিকটাকে ভাগ করে নাও, 3টে প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফে ছোটো ছোটো স্ট্যান্ডার্ডে ভাগ করে নাও, দিয়ে পড়তে শুরু করো। ঠিক আছে? দেখো নেক্সট পাচ্ছি আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট, স্টে কাম অ্যান্ড ফোকাস। দেখো বাবা, এই জিনিসটা প্রত্যেকটা কাজে লাগে। শান্ত এবং মনোযোগী থাকো। যদি তুমি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে চাও তাও তোমাকে এটা লাগবে। তুমি এক্সাম হলে বসে আছো তাও এটা লাগবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডের ব্যক্তিদের এইটা 6 নাম্বার পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি শান্ততার সাথে, তুমি যদি একদম শান্ততার সাথে ডিসিপ্লিন নিয়ে ধাপ বাই ধাপ এগিয়ে চলো তোমার লক্ষ্যের রাস্তার দিকে, আমি তোমাদের রাজুদা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি তোমার গোল, তুমি তোমার লক্ষ্য একদিন অ্যাচিভ করবে। কোনো কিছু একদিনে পসিবল নয়, বাট একটা কথা আছে না কি, ঠান লিয়া তো ঠান লিয়া। ঠিক আছে, আজকে হয়তো হচ্ছে না, বাট একদিন সেটা হবে যদি তুমি সেই রাস্তাতে টিকে থাকো। দেখো তো এই 6টা আজকে ট্রিক্স তোমাদেরকে বললাম। ঠিক আছে, প্রশ্নটাকে তুমি ভালো করে পড়ে নেবে এক্সাম হলে। সময়টাকে সঠিক ব্যবহার করার জন্য এখানে একটা ঘড়ি নিয়ে যাবে অ্যানালগ টাইপের। নিয়মিত প্রতিদিন তুমি বাড়িতে প্র্যাকটিস করো। আন্দাজে উত্তর দেওয়াটা চেষ্টা করো, এটা যেন না হয়, আন্দাজে উত্তর দেওয়াটা একটু এড়িয়ে চলো। লেখা এবং ক্যালকুলেশন একটু স্পিড বাড়াও, এবং তার সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, শান্ত এবং মনোযোগিতার সাথে তুমি তোমার এক্সামটা ক্লিয়ার করো। হড়বড় আটুবাটু এইসব একদম করবে না, আমি তোমাদেরকে বাংলাতে বলে দিচ্ছি। কিন্তু একদম ফিউরিয়াসগিরি দেখানোর কোনো প্রয়োজন নেই। ধীরে সুস্থে নিজের হাতে টাইম রাখো, যে আলটিমেট লাস্টে গিয়ে তুমি যেন রিভিশন করার একটা সময় পাও। এক্সামটা খুব ইজি, এক্সামটা খুব কোশ্চেন খুব ইজি চলে এসছে, আটুপাটু করে লিখতে গিয়ে অনেক কিন্তু প্রশ্ন তুমি ভুল করে ফেলো। এগুলো করো না। ধীরে সুস্থে তোমার নিজের টাইমটাকে 3টে পার্টে, 2টো পার্টে, 4টা পার্টে ডিভাইড করে নাও, এবং সেই ডিভাইডে একটা পার্ট রেখে দাও রিভিশনের জন্য, কারণ রিভিশন মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো জাস্ট আজকে এই কয়েকটা কথায়। আমি তোমাদের রাজুদা, তোমরা দেখছো গেন নলেজ সিটওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেখো। আমাদের এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও পাবে, ইংলিশ রিলেটেড বিভিন্ন ভিডিও আছে। সিন কীভাবে করতে পারবে, আনসিন কীভাবে করা যায়, নাউন কীভাবে করা যায়, আমাদের আর্টিকেল, প্রিপোজিশন, বিভিন্ন গ্রামার রিলেটেড, রাইটিং রিলেটেড, ক্লাস 11, 12, 9, 10 বিভিন্ন ক্লাসের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। চ্যানেলটা গিয়ে তুমি ভিজিট করতে পারো। তোমার কাজের মনে হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে পাশে থাকতে পারো। আজকে এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।